ভাত খাও, এসব পিঠে ছেড়ে নমস্কার, আমি পিঙ্কি। কি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন? আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই পিঠে বানানোটা আজ থেকে প্রায় 1 বছর আগের। 1 বছর আগে পিঠে বানানোর ভিডিওটা করেছিলাম। ভিডিওটা ছাড়াও হয়নি, আর ওই কাজের গাফিলতি ভিডিও করতে করতে আর ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। কোনো একদিন যদি বরের সাথে ঝগড়া হয়েছিল, সেই তখন থেকে ভিডিও বানানো, কিন্তু ভিডিওগুলো সব গ্যালারিতে রয়েই গেছে। তাই ভাবছি আবার নতুন করে ওই চ্যানেলটাতে ভিডিও দেব। ভাড়া বাড়ির সংসার, জীবনে অনেক কিছুই ঘটে গেছে, কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবছি আবার নতুন করে ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি। এগুলো হচ্ছে জীবনের কোনো একদিনের কাজ, গল্প। সেগুলো স্মৃতির খাতায় যদি থেকে যায়, পরে দেখতে খুব ভালো লাগবে। তাই আপনাদের সাথে গল্প করতে করতে পাটিসাপটার বাটারটা তৈরি করলাম। কি কি লাগলো সেটাও আপনাদেরকে দেখালাম। আর সরা পিঠে বলতে ওই চিতই পিঠে যাকে বলে, আমি এই প্রথম গ্যাসে করছি। তাছাড়া তো আগে বাড়িতে উনুনে হতো, কিন্তু পিঠেটা ভালো হয়নি। চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম মিক্সিতে গুঁড়ো করে, ছড়া কিনে আনলাম, সামনেই দোকান দেখতে পাচ্ছেন, ওখান থেকে। কিন্তু পিঠে ভালো হয়নি। ওই যা হয়েছে, ওই হাজবেন্ডকে দুধ দিয়ে ফুটিয়ে গুড় দিয়ে ও খেতে বেশ ভালোবাসে। আর এদিকে করছি পাটিসাপটা। পাটিসাপটাগুলো দারুণ সুন্দর হচ্ছে। সাথে ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের স্মেলটা আরও ভালো লাগবে। আর ক্ষীর দিয়ে করছি কটা। ক্ষীরগুলো বাড়ি থেকে আনা হয়েছিল, সেই জন্য ক্ষীর। তাছাড়া ক্ষীর দিয়ে পাটিসাপটা করার মতো আমরা এখানে ভাড়া বাড়িতে থেকে সেই সামর্থ্য নেই। তারপরে বরের মুখে কথাগুলো শুনুন। বলছে একটু ভাত খাও, এসব পিঠে ছেড়ে ভাত খাওয়া কি সম্ভব? আপনারাই বলুন। এই দু হাতে দুটো ধরে মনে হচ্ছে দুটোই কামড়ায়। হ্যাঁ, এই আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, দম লেগে যাবে। এই কবে খেয়েছি গ্রামে পাটি সাপটা পিঠে, এই প্রথম খাচ্ছি বিয়ের পরে, অনেক দিন পরে খাচ্ছি। এই দিদা বানাতো, দিদা। তার আগে খাওনি? প্রতি বছরই তো বানাই। হ্যাঁ, প্রতি বছর বানানো আমি ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ, সামদাস বাড়ির হাট থেকে মাটির সরার মুচি কিনে এনে দিতাম দিদাকে। দিদা আজকে পিঠে বানিয়ে দিত, চিনি দিয়ে খেতাম, চিনি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে। কি অনেক লাগতো, রান্না চালায় বসে বসে খেতাম। সেসব জিনিসগুলো মনে পড়ে যায়, ছোটবেলার কথা।